এই মুহূর্তে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেছেন এবং এরপর আজকে গোবিন্দপুর গ্রামে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সরাসরি শিবাশিস মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, দেখো এই মুহূর্তে গোবিন্দপুর গ্রামে যেখানে এই স্বজনহারা পরিবারগুলির সাথে দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে তিনি পৌঁছে গিয়েছেন। শুভেন্দু অধিকারী কথা বলছেন বিভিন্ন পরিবারের সদস্যের সঙ্গে যারা নিজেদের স্বজনকে হারিয়েছেন শুক্রবার ভোরের এই দুর্ঘটনাতে। আমরা জানি যে গোবিন্দপুরের রেলগেটের একাংশ খোলা থাকায় যে দুর্ঘটনা ঘটে তাতে 4 পড়ুয়া এবং এক ব্যক্তির মৃত্যু ঘটে। চিকিৎসাধীন অনেকেই ছিলেন, তাদের মধ্যে এখনও 1-2 জন তারা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। যারা নিকট জনকে হারিয়েছেন তাদের সাথে কথা বলছেন শুভেন্দু অধিকারী। গোবিন্দপুর গ্রামে একেবারে জুনিয়র প্রাইমারি হাই স্কুলের পাশে যে জায়গায় এই মঞ্চ বাঁধা হয়েছে, সেই মঞ্চের সামনে কিন্তু রয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেখানে একেবারে যারা নিজেদের আত্মীয়দের হারিয়েছেন মঞ্চে না উঠেই সেই স্বজনহারাদের সঙ্গে কথা বলতে কিন্তু মঞ্চের নিচেই আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে সেই পরিবারগুলির সাথে কথা বলছেন এবং তিনি এখানেই যারা রয়েছেন যে পরিবারগুলিকে আজকে আর্থিক সাহায্যের জন্য আর্থিক সাহায্য দেওয়ার জন্য এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি সেই পরিবারগুলির সাথে আগে কথা বলছেন এবং মঞ্চে না উঠেই মঞ্চের সামনে সরাসরি পরিবারগুলির সাথে কথা বলতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসার পথে তিনি ঘটনাস্থল অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই রেল গেটের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনাস্থলের কাছে গাড়ি থামিয়ে সেই দুর্ঘটনাস্থল দেখেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এই যে মঞ্চ বাঁধা হয়েছে এখানে যে পরিবারগুলি শোকাতুর পরিবারগুলির সাথে দেখা করবেন, তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেবেন, তারপর মুর্শিদাবাদ মেডিকেলে যারা চিকিৎসাধীন রয়েছে তাদের সঙ্গে দেখা করে তাদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে বহরমপুর হেলিপ্যাড থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে সরাসরি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। গোবিন্দপুর গ্রামে এই মুহূর্তে রয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে প্রথমে তিনি দুর্ঘটনাস্থলে যান, দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন, সেখান থেকে তিনি এই মুহূর্তে গোবিন্দপুর গ্রামে যেখানে একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং সেখানেই আজকে নিহত এবং আহতদের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেবেন। আর এরপরে যাবেন মুর্শিদাবাদ মেডিকেলে, সেখানে গিয়ে আহতদের সঙ্গে দেখা করবেন তিনি।